সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গণিতের ১৬ অধ্যায় পরিমিতির অষ্টম পর্বে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের ৮ নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো ৮ নম্বর যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বা সমদ্বিবাহু ত্রিভুজ কি আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে ধরি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সেই সঙ্গে অবশ্যই আমাদের এখানে ডান পাশে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে এ বি সি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর যে বলা হচ্ছে যে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান, তাহলে আমাদের সমান সমান যে বাহু দুইটি সেটা হচ্ছে একটা এবি একটা সিএসি, এই দুইটি বাহু সমান। তাহলে এই সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 10 মিটার। তো এটাকে আমাদের সূত্র লেখার সুবিধার্থে এটাকে আমরা এ ধরবো, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ধরবো। তো যেহেতু এখানে 10 দেওয়া আছে, তাহলে এ সমান হচ্ছে 10 মিটার। তাহলে এই যে এবি সমান হচ্ছে এসি, এই দুটি বাহু সমান। তাহলে এটা আমরা এ সমান 10 মিটার লিখতে পারি, এটাও এ সমান 10 মিটার। তো এবং আরেকটি বাহু বাকি থাকলো, সেটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে কি বিসি ইকুয়াল টু হচ্ছে বি মিটার। তো দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে যে এই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার, সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি ডিভাইড বাই 4 ইন্টু রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে বি হচ্ছে এই ভূমি এবং এ হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান যে দুটি বাহু আছে তার দৈর্ঘ্য। তাহলে সূত্রটা হচ্ছে বি বাই 4 ইন্টু রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? তো এখানে সূত্র হচ্ছে বি বাই 4 ইন্টু রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং এর ক্ষেত্রফল দেওয়া ছিল 48 বর্গমিটার। তার মানে আমরা এই ক্ষেত্রফলটা সমান এই ক্ষেত্রফলটা লিখতে পারি। তো প্রশ্ন মতে দিয়ে আমরা লিখবো এই যে এটা সমান এটা। তো যাই হোক, এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল আমরা লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করতে হবে বা আমাদের কি করতে হবে, এখানে যেহেতু 4 নিচের সংখ্যা, সেক্ষেত্রে আমরা এই 4 দিয়ে 48কে গুণ করব। এটাকে বলা হচ্ছে আড়াআড়ি গুণ। তো 4 দিয়ে যদি আমরা 48কে এখানে গুণ করি, তাহলে এটা গুণ অবস্থা রাখতে হবে। আর এদিকে 4 যাওয়ার কারণে থাকলো এখানে বি, তার সঙ্গে এইটা থাকলো, আমরা এটা লিখেছি। এরপরে আমরা এটা গুণ করে দেব। তাহলে বি এবং এখানে 4 ইন্টু 10 এর উপরে স্কয়ার হচ্ছে কত 100 মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 48 ইন্টু 4 হচ্ছে 192। বা এরপরে আমরা এটা কি করব, এটা ওই লাইনটা শুধুমাত্র এখানে এই যে 4 এবং 100 গুণ করেছি 400, বাকি সব ঠিক আছে। এরপরে আমরা এই ডান পাশে করব, জায়গা এদিকে নেই। যাই হোক, বা দিয়ে আমরা কি করব, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমাদের এই ভূমির দৈর্ঘ্য বি নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে যে বাম পাশের যে বর্গমূল চিহ্ন ছিল, এই বর্গমূল চিহ্নটাকে আমরা যদি মুক্ত করতে চাই বা রুট মুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই উভয় পক্ষে আমাদের কি করতে হবে, বর্গ করে নিতে হবে। আমরা বর্গ চিহ্ন দিয়েছি। এখন বা দিয়ে এখন আমরা কি করব, এই যে বর্গ চিহ্নটা কি হবে, এখানে রুট এবং বর্গ চিহ্নটা কি হবে, আমরা জানি যে বর্গমূল এবং বর্গ চিহ্ন পরস্পরের বিপরীত, সেক্ষেত্রে এটা কেটে দেওয়া হবে বা উঠে যাবে। তো এটা উঠে গিয়েছে এবং এখানে যেহেতু বি এর উপরে বর্গমূল চিহ্ন ছিল না, সেক্ষেত্রে এখানে স্কয়ার হবে, বি স্কয়ার ইন্টু 400 মাইনাস বি স্কয়ার। এদিকে আমরা 192 যদি বর্গ করি, সেক্ষেত্রে হচ্ছে 36,864। আচ্ছা, এখন আমরা কি করব, বা দিয়ে পরের লাইনে যাব। তো পরের লাইনটা কি হবে, এখানে যেহেতু বি স্কয়ার এবং
এই যে 80টা গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা বি স্কয়ার দিয়ে এটাকে আমরা পুরোটাকে গুণ করে নিব। তাহলে বি স্কয়ার দিয়ে 400 কে গুণ করলে 400 বি স্কয়ার মাইনাস বি স্কয়ার দিয়ে এই বি স্কয়ার কে গুণ করলে কি হবে, ডাবল হবে, অর্থাৎ বি টু দি পাওয়ার 4 হবে, ইকুয়াল টু উপরের যেটা আছে এটা লিখতে হবে। বা এখন আমরা এটাকে সাজিয়ে লিখব, সেই সঙ্গে আমরা ডান পাশে যে এই সংখ্যাটা ছিল সেটা আমরা বাম পাশে নিয়ে আসব। তো কারণটি হচ্ছে কি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই অঙ্কটাতে অবশ্যই এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা এরকম সমীকরণে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডান পাশে যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তো যাই হোক, এটা আমরা সেই সঙ্গে সাজিয়ে লিখবো। এখানে মাইনাস বি টু দি পাওয়ার 4টাকে আমরা সামনে লিখেছি এবং এখানে 400 ইন্টু বি স্কয়ার এটা আমরা মাঝখানে লিখেছি। তো এর সামনে প্লাস চিহ্ন কোনো চিহ্ন ছিল না, যখন আমরা এই সংখ্যাটাকে মাঝখানে লিখবো তখন এর সামনে কোনো চিহ্ন ছিল না, তো এই এখানে প্লাস চিহ্ন লিখতে হবে। তারপরে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো সংখ্যা বা কোনো অঙ্ক বা কোনো মানে কোনো রাশি বা কোনো পদ যদি আমরা সমান চিহ্নের ডান পাশে বাম পাশে অর্থাৎ আমরা সাইড চেঞ্জ করি সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। এখানে তাই করা হয়েছে, এখানে প্লাসটা এখানে মাইনাস হয়েছে। এখন পরের লাইনে আমরা কি করব, আমরা এখান থেকে মাইনাস কমন নেব। কারণটা হচ্ছে যে আমরা জানি যে আসলে প্রথমে যে পদটা থাকে সেটা অবশ্যই মাইনাস রাখা যাবে না, কারণ রাখলে আমাদের ক্যালকুলেশন বা সূত্র প্রয়োগ করতে বা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের সমস্যা হবে। সেক্ষেত্রে মাইনাস কমন নেব। তো মাইনাস কমনের কারণে এখানে এটা মাইনাস এটা প্লাস হয়েছে, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে এবং এটা মাইনাস ছিল এটা প্লাস হয়েছে। তো যাই হোক, এখন পরের লাইনে যাবো আমরা। পরের লাইনে অর্থাৎ এখানে কি হয়েছে, আমরা একবারে এখানে যেহেতু ডান পাশে 0 আছে সেক্ষেত্রে আমরা এই মাইনাস চিহ্নটা উঠিয়ে দিতে পারি, উঠিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করেছি। তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তো কি করতে হবে আমাদের, আসলে এটা উৎপাদকে বিশ্লেষণ করার যেটা নিয়ম, আসলে আমাদের এই যে প্রথমে যেটা থাকে এবং এই যে শেষে যেটা থাকে এই দুইটা গুণ করতে হয়। গুণ করার পর যে গুণফলটা আসে সেই গুণফলটাকে আমাদের এই মাঝখানে এটা মিলাতে হবে। তো 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 আসলে সহজ করে বোঝার জন্য অনেকেই আমরা করি যে আসলে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আসলে আমরা এভাবে ভাঙাবো, এমন ভাবে ভাঙাতে হবে যেন এই যে মাঝখানে যে 400 বি স্কয়ার আছে সেটা আবার মেলে। এবং সেই সঙ্গে আবার এই যে এখানে আমরা কি করেছি, এইখানে এই যে 256 এবং 144 এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা আসে। তো আমাদের এই যে শুধু সংখ্যাটা মিলালেই হবে না, আমাদের অবশ্যই এই চিহ্নটা মিলাতে হবে। তার মানে প্লাস 36864 মিলাতে হবে, 36,864 মিলাতে হবে। সেক্ষেত্রে আমাদের যদি দুইটা মাইনাস করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা গুণ করলে হচ্ছে যে এটা 36,864 হবে। এবং এই দুইটি কিন্তু মাইনাসে মাইনাসে আমরা কি করব, যোগ করব, তাহলে সেক্ষেত্রে এই যে মাইনাস 400 বি স্কয়ার হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখন মিডল টার্ম করার পরে আমাদের কি করতে হয়, যে এখানে মিডল টার্ম করার পরে আরেকটা জিনিস, তো এটা এভাবে লিখতে হবে এবং প্রথমে যে এখানে বি টু দি পাওয়ার 4 ছিল এবং শেষে যে সংখ্যাটা ছিল এটা আবার লিখতে হবে। প্রথমেরটা যা আছে তাই লিখতে হবে এবং শেষে যেটা আছে ওটাই লিখতে হবে, শুধুমাত্র এখানে মাঝখানে এটা এভাবে ভাঙিয়ে লিখতে হবে। যাই হোক, এখন আমরা 4টা এখানে পদ আছে, তো আমরা দুইটা করে কমন নিব। তো প্রথমে আমরা এখান থেকে যেটা কমন দেয় সেটা কমন নেব। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, তো এখান থেকে আমরা বি স্কয়ার কমন নিতে পারি। তো এখান থেকে আমরা বি স্কয়ার কমন নেব, এখান থেকে আমরা 144 কমন নেব। তো এখান থেকে যদি আমরা বি স্কয়ার কমন নিই তাহলে এখানে আরেকটা বি স্কয়ার থাকে, যেহেতু বি টু দি পাওয়ার 4 আছে সেক্ষেত্রে আমরা এখানে বি স্কয়ার কমন যদি নিই তাহলে এখানে বি স্কয়ার থাকে মাইনাস বি স্কয়ার যার কারণে এখানে 256 থাকবে, মাইনাস এখান থেকে আমরা অবশ্যই মাইনাস কমন নিব। এবং এখান থেকে আমরা অবশ্যই এটা এমন একটা মানে কমন সংখ্যা বা অঙ্ক কমন নিতে হবে বা পদ কমন নিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা দুই জায়গায় থাকে বা এটা দিয়ে এটাকে ভাগ করা যায়। তো আমরা দেখতেছি যে 144 যদি আমরা কমন নেই তাহলে 144 কিন্তু 144 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায়, ভাগ করলে কিন্তু 256 হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা মিলে যায়। তো এটা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণে যে পদটি এখানে কমনের পর আসে বা যে রাশিটি এখানে আসে সেই রাশিটি কিন্তু এখানে আসতে হবে। তো এখানে আছে বি স্কয়ার মাইনাস 256, এখানে কিন্তু বি স্কয়ার মাইনাস 256 আনতে হবে বা অবশ্যই আসবে।
সেক্ষেত্রে আমরা এখানে 144 কমন নিব। কমন নেওয়ার পর এখানে বি স্কয়ার থাকবে এবং মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাসটা মাইনাস হয়েছে এবং এখানে 144 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 256 হয়। তোমরা ভাগ করে দেখতে পারো। তো এখন পরের লাইনে কি করতে হবে, এখন আবারও আমরা কি করতেছি, এখানে কিন্তু আমরা এখন এটা পুরো রাশিটার মধ্যে কিন্তু এখন মোট দুইটা পদ পেয়েছি, এখানে একটা এবং এখানে একটা। তো এখন খেয়াল করো যে এখানে এই যে এই পদটার মধ্যে কি আছে এবং এই পদটার মধ্যে কি আছে। তো এখানে দেখতেছি আমরা যে এটার মধ্যে যেটা দুইটার মধ্যে যেটা মিল আছে বা যেটা কমন নেওয়া যাবে সেটা হচ্ছে এই যেটা বি স্কয়ার মাইনাস 256, এই যে এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা পরের লাইনে কি করব, যে বি স্কয়ার মাইনাস 256 কমন নিব। কমন নেওয়ার কারণে এখানে এটা কমন নিয়েছি, থাকলো এখানে বি স্কয়ার লিখবো, তারপর এই মাইনাস এখানে লিখতে হবে মাইনাস, তারপর এটা কিন্তু কমন নিয়েছি, তাহলে এখানে 144 থাকবে। তো যাই হোক, এখন এরকম দুইটি পদ গুণ আকারে থাকলে আমরা কি করব, যে একবার লিখবো এইটা সমান 0, আবার এটা সমান 0 লিখবো। তো হয় বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0 বা বি স্কয়ার ইকুয়াল টু 256। তো বি স্কয়ারটা ইকুয়াল টু এখানে মাইনাস 256 ডান পাশে কি প্লাস হয়েছে। তো আমরা জানি যে এক পাশে স্কয়ার চিহ্ন বাদ দিলে আর পাশে কি হয়, বর্গমূল বা রুট ওভার চিহ্ন হয়। তো সেক্ষেত্রে বি ইকুয়াল টু 256 উপরে বর্গমূল চিহ্ন হবে। তো এখন আমরা কি করব, এটার বর্গমূল নির্ণয় করব। অতএব বি ইকুয়াল টু কি হবে, 256 বর্গমূল আছে 16, অথবা বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। একইভাবে আমরা বি স্কয়ার ইকুয়াল টু 144 লিখতে পারি। যেহেতু আমরা এখানে স্কয়ার আছে, স্কয়ার বাদ দিব, স্কয়ার বাদ দিলে এর পাশে কি হবে, রুট ওভার হবে। অতএব বি ইকুয়াল টু 144 এর বর্গ হচ্ছে 12। তো যাই হোক, আমাদের এখানে বির মান অর্থাৎ এখানে ভূমি নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভূমির মান পেয়েছি। তবে বির মান দুইটা পেয়েছি, একটা হচ্ছে 12 এবং একটা হচ্ছে 16। তো আমরা উত্তরে লিখব, সুতরাং ভূমি নির্ণয় দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার অথবা 12 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই 8 নম্বর সমস্যার সমাধান। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।